হ্যালো বন্ধুরা, আজকে রান্না করেছিলাম দেখো চিকেন। তাই এখানে আলু ভেজে নিয়েছিলাম আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে চিকেনটা একদম ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে গরম মশলা পেঁয়াজ তুলে দিয়েছিলাম। আজকে একটু খুবই তাড়া ছিল, তাই সেই জন্য একদমই পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর এখানে পেঁয়াজগুলো ভেজে এর মধ্যে কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একে একে সব মশলা আমি অ্যাড করে দেবো, কিন্তু বললাম না যে প্রথমেই আজকে একদম পুরো রেসিপিটা দেখাবো না। তারপরে দেখুন এখানে মশলাটা একদম কষানো হয়ে গেছিলো, সব কিছু দিয়ে যা যা লাগে আদা রসুন যা যা লাগে চিকেন রান্না করতে। তারপরে এখানে আমি চিকেনটাও তুলে দিয়েছি, এটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। দেখো চিকেনটা আমি এখানে ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে চিকেনটা প্রায় কষানো হয়ে এসেছে, একদম দেখতেই পাচ্ছ। আর চিকেন একটু লাল লাল একদম ঝাল ঝাল চিকেন হলে তবেই চিকেন খেতে সত্যি কথা বলতে ভালো লাগে। কালারটা দেখলেই সত্যি কথা খেতে ইচ্ছে করবে। এই দেখুন চিকেনটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, শুধু দেখুন কতটা সুন্দর রান্না হয়েছে। রান্না সত্যি কথা বলতে প্রচুর টেস্টি হয়েছিল। আর একটু তাড়াহুড়োতেও ছিলাম, কারণ এই রান্নাটা করার পর মেয়েকে স্কুলে আনতে যাব, সেই জন্য একটু জলদি করছিলাম। তারপরে দেখুন এখানে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম আর মা মেয়ে এখানে চকলেট কিনে খেতে আসছিলাম। এই দেখুন মেয়ে নিয়েছিল সেই টিকটিকির ডিম, সেই ছোটোবেলায় আমরা যেগুলো খেতাম, যে পানমৌরি ভরা থাকতো যার ভেতরে। তারপর বলে না যে বাঙালিদের চোখ, দেখো এখানে আম হয়েছিল। এখন আম দেখে চোখ পড়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো আমগুলো কত সুন্দর ঝুলছে, কত ভালো লাগছে। দেখুন অনেক আম হয়েছে, এটা মনে হচ্ছে 12 মাসি গাছ। তারপরে মেয়েও এখানে আম দেখছে আম পড়েছে কিনা। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে